الحمد لله رب العالمين الغني الوفي المعبود الرحمن الرحيم وهو الغفور الودود الذي أباد عادا وأهلك ثمود ودمر أصحاب الفيل ومزق نمرود وزينت الوجود بأشرف الموجود وهو النبي العربي الذي شرفه الله بالآباء والجدود وبعثه للشيوخ وللطفول وللكحول وللرحمة للعالمين فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما بعد، عباد الله، توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله، واعلموا أن هذا الشهر ربيع الأول المحرم، وقد روي أن من أصحاب رسول الله صلى الله عليه وسلم قد دانا، وقال بعضهم إن الله اتخذ إبراهيم خليلا، وقال بعضهم موسى كلم الله تكليما، وقال بعضهم عيسى روح الله وكلمة منه، وقال بعضهم آدم صفي الله. فخرج عليه رسول الله صلى الله عليه وسلم فقال قد سمعت كلامكم وعجابكم إن الله اتخذ إبراهيم خليلا وهو كذلك، موسى كلمه الله تكليما وهو كذلك، عيسى روح الله وكلمة منه وهو كذلك، آدم صفي الله وهو كذلك، ألا أنا حبيب الله وأنا حامل لواء الحمد يوم القيامة وتحته آدم ومن دونه ولا فقر، وأنا أول شافع وأول مشفع ولا فخر، وأنا أول من خلق باب الجنة فيفتحه لي ومن معي من فقراء المؤمنين ولا فخر. وقد روي لما اقترف الآدم الخطية قال يا ربي بحق محمد لما غفرت لي، فقال كيف عرفت محمدا؟ قال ربي لما خلقتني ونفخت في من روحك فرفعت رأسي ورأيت على قوائم العرش مكتوبا لا إله إلا الله محمد رسول الله، فعلمت أنك لم تضف اسمك إلا بأشرف الخلق. فقال رسول الله صلى الله عليه وسلم مثلي ومثل الأنبياء كمثل قصر أحسن بنيانه إلا بمواجئ اللبنة. ويتعجبون السياحين
বিতিলকাতিল লিবনা কুনতু সাদাততু যালিকাল লিবনা। وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। উপস্থিত আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সর্ববিধ উত্তম প্রশস্তি জ্ঞাপন করছি সে আল্লাহ পাকের নিমিত্তে, যিনি পবিত্র রবিউল আউয়াল মাসে এই পৃথিবীর বুকে, ধরার বুকে আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন এই পৃথিবীতে ঘটিয়েছেন। আল্লাহ বলছেন তার নবীকে পবিত্র কোরআনে সূরা ইউনূস, আল্লাহ বলছেন কুল, হে নবী আপনি বলে দেন, কুল আপনি বলে দেন, বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতিহি, আল্লাহর ফজল, তার নবীকে বলছেন আল্লাহ, কুল হে নবী আপনি বলুন, বিফাদলিল্লাহ আল্লাহর ফজিলত, ওয়া বিরহমাতিহি এবং তার যে মহা রহমত, এই রহমত এবং বরকত প্রাপ্তিতে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু, আল্লাহ বলছেন আল্লাহর রহমত এবং আল্লাহর করুণা প্রাপ্তিতে তোমরা কি করো, ফালইয়াফরাহু তোমরা আনন্দ করো। হিয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, আল্লাহ বলছেন হিয়া খায়রুন, তোমাদের এই শুকরিয়া, তোমাদের এই আনন্দ এটি হবে উত্তম, মিম্মা ইয়াজমাউন তোমরা যা জমা করে রেখেছো, তোমরা যা জমাচ্ছ তোমাদের সম্পদ, এর চাইতে তোমরা যদি আনন্দ করো তাহলে কি হবে, ওইটা তোমাদের এই জমাকৃত জিনিসের চাইতে তোমাদের এই আনন্দ হবে উত্তম। তাফসীরগুলো খুলে দেখেন, তার নবীকে আল্লাহ নির্দেশ দিচ্ছেন, নবী আপনি বলুন, কি বলবেন, বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতিহি, আল্লাহর তরফ থেকে ফজল এবং রহমত প্রাপ্তিতে। সৃষ্টির বুকে উম্মতে মুহাম্মাদির জন্য সবচাইতে বড় রহমত কে? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এর তাফসীরে এসেছেও যে অবিরহমাতিহি, কারণ অমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ তার নবীকে পুরো পৃথিবীর জন্য, পুরো বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। আল্লাহর নবীর চাইতে বড় রহমত আর কোনো কিছু উম্মতের জন্য হতে পারে। কাজী উম্মতের উচিত ফাবিযালিকা ফালইয়াফরাহু, এই দিনে তাদের আনন্দ করা উচিত। বর্তমান সময়ে একটা প্যাচ লাগায় দেয়, দেখেন একটা ভুল তথ্য। কেউ কেউ বলেন আল্লাহর নবী 12ই রবিউল আউয়ালে আগমন করেছিলেন, 12ই রবিউল আউয়ালে ইন্তেকাল করেছিলেন। এই তথ্যটি ভুল। কেন ভুল? দেখেন, যেদিন আল্লাহর নবী একটু সুস্থতা বোধ করলেন সেই দিনকে বলা হয় আখেরে চাহারশাম্বা। এটি ফার্সি শব্দ। আখের মানে শেষ, চাহারশাম্বা মানে হচ্ছে বুধবার, শেষ বুধবার, এক মাসের শেষ বুধবার। আচ্ছা, তার মানে কি এটা রবিউল আউয়াল মাসের শেষ বুধবার না তো? রবিউল আউয়াল মাসের শেষ বুধবার হলে তো 20 তারিখের পর হবে। তা আখেরে চাহারশাম্বা মানে সফর মাসের শেষ বুধবার। কি সফর মাসের শেষ বুধবারে আল্লাহ নবী সুস্থতা অনুভব করেছিলেন, মসজিদে গিয়েছিলেন, নামাজ পড়েছিলেন। এরপরে কয়দিন? বুধবারের পর বৃহস্পতি, শুক্র, শনি, রবি, পঞ্চম দিন সোমবারে আল্লাহ নবী ইন্তেকাল করেছেন। তার মানে সফর মাসের শেষ বুধবার থেকে যদি আমরা হিসাব করি, তার মানে রবিউল আউয়ালের 1 অথবা 2 তারিখে আল্লাহ নবী ইন্তেকাল করেছেন। এখন ঐতিহাসিকগণ কি করেছেন? যখন তারা এই হিসাবটা লিখেছেন, লেখার সময় তারা ম্যানাস্ক্রিপ্টে এইভাবে লিখেছেন 1/2 রবিউল আউয়াল। ব্যাপারটা খেয়াল করে দেখেন, 1/2 রবিউল আউয়াল, এটা হয়ে গেছে 12ই রবিউল আউয়াল।
ব্যাপারটা বুঝতে পারছেন? না হলে এটা আখেরে চাহার সম্ভব হয় না। কাজী আল্লাহ নবী 12ই রবিউল আউয়ালে পৃথিবীতে আগমন করেছেন, 1 অথবা 2রা রবিউল আউয়ালে আল্লাহ নবী এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। কিন্তু দুটো যে সেম ডেট, এটি ঠিক নয়। গেল। দ্বিতীয়ত হচ্ছে, আমরা কোনো দিন পালন করি না। ঈদে মিলাদুন নবী কোনো দিন পালন করা হয় না, দিবস পালন করা হয়। দিন পালন আর দিবস পালনের মধ্যে পার্থক্য আছে। দিবসটা যে কোনো দিনই পালন করা যায়, ওই দিনই করতে হবে, বিষয়টা এরকম নয়। তবে আল্লাহর নির্দেশ হচ্ছে কুল বিফাদুলিল্লাহ ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। এটা আমাদের মনে রাখতে হবে, এটা কোরআনের নির্দেশ। দেখুন, তিরমিজি শরীফের হাদিস বর্ণিত হচ্ছে, তিরমিজি শরীফের হাদিসে বর্ণিত হচ্ছে যে আন্না মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ দাওনা, আল্লাহর নবীর কিছু সাহাবীরা মসজিদে নববীতে বসে তারা একে অপরের সাথে গল্প করছে, একে অপরের সাথে গল্প করছে নবীর সাহাবীরা। আকালা বা'দুহুম ইন্নাল্লাহ হাত্তাখাযা ইব্রাহিমা খালিলা, তাদের মধ্যে কেউ কেউ বলল, আল্লাহ হযরত ইব্রাহিমকে খালিল হিসাবে কবুল করতেন, তার কি বড় মর্যাদা। কারণ নবীর সাহাবীদের মধ্যে তো অনেকেই ইহুদি ছিলেন, ইহুদি থেকে পরবর্তীতে মুসলমান হয়েছেন। এখন ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম সবার নবী তো। এখন ওই নবীর গুণগান গাচ্ছে তারা। একজন বলতেছে ইন্নাল্লাহ হাত্তাখাযা ইব্রাহিমা খালিলা, আল্লাহ হযরত ইব্রাহিমকে খলিল হিসাবে কবুল করছেন, তার না জানি কি বড় মর্যাদা। ওয়াকালা বা'দুহুম মুসা কাল্লামাল্লাহু তাকলিমা, আরেকজন বলতেছে হযরত মুসার সাথে আল্লাহ কথা বলেছেন, তার কত বড় মর্যাদা। ওয়াকালা বা'দুহুম ঈসা রূহুল্লাহ ওয়া কালিমাতিন মিনহু, আরেকজন বললেন হযরত ঈসাকে আল্লাহ রূহুল্লাহ হিসাবে কবুল করেছেন, তার কত বড় মর্যাদা। ওয়াকালা বা'দুহুম আদামু সফিউল্লাহ, আরেকজন বললেন আদমকে আল্লাহ সফি হিসাবে কবুল করেছেন, কত বড় তার মর্যাদা। এভাবে যখন তারা কথা বলতেছিল, ফাখরাজা আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী তাদের মধ্যে বের হয়ে আসলেন এবং বললেন, কদ সামিআতু কালামাকুম আজাবাকুম, আমি এতক্ষণ ধরে আশ্চর্য হয়ে তোমাদের কথাবার্তাগুলো শুনছিলাম। তোমরা কি বলছিলা, তোমাদের কথাবার্তাগুলো আমি শুনছিলাম। ইন্নাল্লাহ হাত্তাখাযা ইব্রাহিমা খালিলা ওয়া হুয়া কাযালিকা, আল্লাহ ইব্রাহিমকে খলিল হিসাবে কবুল করেছেন, কথা ঠিক আছে। মুসা কাল্লামাল্লাহু তাকলিমা, মুসার সাথে আল্লাহ কথা বলেছেন, এটাও ঠিক আছে। ঈসা রূহুল্লাহ ওয়া কালিমাতিন মিনহু ওয়া হুয়া কাযালিক, হযরত ঈসা রূহুল্লাহ ছিলেন, এটাও সত্য। আদমু সফিউল্লাহ, আদম সফি ছিলেন, এটাও সত্য। আলা আনা, কিন্তু আমি কে ছিলাম, আমাকে নিয়ে তো তোমরা আলাপ করছো না। আমি নবী, তোমরা আমার উম্মত, আমার আলোচনা তোমার মধ্যে নাই। কোন নবী কোন শ্রেষ্ঠত্ব ছিল তোমরা সেই আলোচনা এখন করছো, আমার আলোচনা কোথায়? আলা আনা হাবিবুল্লাহ, আল্লাহ বললেন আমি হচ্ছি আল্লাহর হাবিব। কি দেখেন, খলিল মানেও বন্ধু, সাদিক মানেও বন্ধু, রফিক মানেও বন্ধু, হাবিব মানেও বন্ধু। কি কিন্তু বন্ধুত্বের পার্থক্য আছে। রাস্তাঘাটে কারোর সাথে দেখা হয়েছে, একটু ভাব হয়েছে, সে আপনার সাদিক, মোটামুটি পরিচয় আছে, সে রফিক। একটু ভালো গুরুত্বপূর্ণ সম্পর্ক খলিল, যার সাথে আপনার প্রেমের সম্পর্ক, মহব্বতের সম্পর্ক, সে হলো হাবিব। এই জন্য হাবিবই বলে, হাবিব হচ্ছে যার সাথে প্রেমের সম্পর্ক থাকে। আল্লাহ নবী বললেন আনা হাবিবুল্লাহ, আমি আল্লাহর হাবিব। আনা হামিলু লাওয়াইল হামদি ইয়াউমাল কিয়ামা ওয়া তাহতাহু আদমু আমান দুনাহু ওয়ালা ফখরা, কাল কিয়ামতের ময়দানে লাওয়ায়ে হামদ, প্রশংসার ঝান্ডাকে আমি মোহাম্মদ রাসূলুল্লাহ বহন করব, আর ওই ঝান্ডার নিচে আদম সহ 1,24,000 পয়গম্বর অবস্থান করবে। ওয়ালা ফখরা, এতে আমার কোনো গর্ব নাই। আনা আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফাঈন, আমি সর্বপ্রথম আমার উম্মতের জন্য সাফায়াত করব, আর আল্লাহ সর্বপ্রথম আমার সাফায়াতকে কবুল করবেন। আলা ফখরা, এতে আমার কোনো গর্ব নাই। আমি সেই ব্যক্তি যে প্রথম জান্নাতের দরজাকে ঠকঠকাবো, এবং জান্নাতের দরজা আমার জন্য এবং আমার সাথে থাকা ফুকারা এ মুমিনিনদের জন্য খুলে দেওয়া হবে। আলা ফখরা, এই বিষয়ে আমার কোনো ফখর নাই।
আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, যারা ঈদে মিলাদুন নবীকে বন্ধ করতে চায়, কেন চায় জানেন? পৃথিবীতে কোনো দিবসের বিরুদ্ধে ফতোয়া নাই। কেন? দিবস হলে কি হয় ওই বিষয় নিয়ে আলোচনা হয়। আজকে বিজয় দিবস, স্বাধীনতা দিবস, এই দিবসগুলোতে কি হয় ওই বিষয় সম্পর্কে আলোচনা হচ্ছে, ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারে। কি আমরা নবীর আগমনের দিবস নিয়ে যদি কথা বলি, নবী সম্পর্কে আলোচনা হবে, নবীর শ্রেষ্ঠত্ব মর্যাদা মানুষ জানবে। আপনি ফতোয়া দিয়ে এটাকে বন্ধ করতে চান কেন? কারণ আপনি হচ্ছে ইহুদি খ্রিস্টানদের দালাল। দালাল আপনি দালালি করছেন। কেন দালালি করছেন জানেন? কারণ ইহুদি খ্রিস্টানদের বড় একটা আফসোস যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ পয়গম্বর কেন তাদের মধ্যে থেকে আসলো না। আল্লাহর নবীর সাথে তো কারো তুলনা চলে না। এরা গর্ব করে মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কথা বলছে। কোথায় কথা বলছে? কথা বলেছে তো বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, কি তুয়া উপত্যকায় ইনডাইরেক্ট কথা বলেছে। আর আমার নবী আল্লাহর সাথে কথা বলেছে ডাইরেক্ট আল্লাহর আরশে। মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চাইছিল এক নজর। আল্লাহ বলেছেন লাং তারানি, কোশ্চিন কালু আমাকে দেখতে পারবা না। আর আমার নবীকে দাওয়াত দিয়ে তার আরশে ডেকে নিয়ে গিয়ে উফুকে আলায় সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, আল্লাহর আরশে গিয়ে তাকে ডেকে নিয়ে তার সাথে সাক্ষাৎ করেছেন। মুসা আলাইহিস সালাম তার লাঠি দিয়ে নীল নদের পানিকে দ্বিখণ্ডিত করে দিয়েছেন। কি আর আমার নবী এক আঙ্গুলের ইশারায় অংশাক্কাল কামারা, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। কোন মর্যাদার সাথে আপনি কোন মর্যাদা তুলনা করেন? এখন তো আফসোস, বুক জ্বলে, বাধা তো দিতে পারে না, ফতোয়া লাগাই দিছে আলোচনা করিস না, বেদাত হবে। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, আফসোস। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। শেষ একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি, তিরমিজি শরীফের হাদিস। লাম্মা ইকতারাফাল আদামুল খাতিয়া, যখন আদম আলাইহিস সালাম ভুল করে ফেলছিলেন, দেখেন ভুল করে ফেললেন, দুনিয়ায় পাঠাই দিলেন। আল্লাহ আবার আদমকে দোয়া শিখাই দিলেন, আদম তুমি এই দোয়া পড়ো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া পড়ো আর মাপ চাও। হযরত আদম আলাইহিস সালাম দুনিয়ায় আসতেছে, চোখের পানি ফেলতেছে, এত মাপ চাচ্ছে, আল্লাহর তরফ থেকে কোনো জবাব নাই, জবাব নাই। একদিন হযরত আদম আলাইহিস সালাম বললেন, রব্বি বিহাক্কি মুহাম্মাদিন লিমা গফারতা লি, আল্লাহ আপনি বলেন তো, আপনি মুহাম্মদ মুস্তাফার ওসিলায় আমাকে কেন ক্ষমা করবেন না? এতদিন পর আল্লাহর তরফ থেকে জবাব আসলো, কাইফা আরাফতা মুহাম্মাদান, হে আদম তুমি মুহাম্মদ নাম কেমনে জানলা? মুহাম্মদকে তুমি কিভাবে চিনলা? আদম বললেন, রব্বি লাম্মা খালাকতানি ওয়া নাফাকতা ফি আমির রূহিক, যখন আপনি আমাকে সৃষ্টি করেছিলেন, আমার ভেতরে রুহু ফুৎকার করেছিলেন, আমি উঠে বসলাম, মাথা উঁচু করে তাকালাম, ফারাআইতু আলা কাওয়াইমিল আরশি মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি দেখলাম আপনার আরশের গায়ে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফাআরিফতু, তখনই আমি জানলাম এই মুহাম্মদ, ইনি যদি আপনার কোনো বড় সৃষ্টি না হতো, আপনি আপনার নামের সাথে তার নাম মিলিয়ে আপনার আরশে লিখে রাখতেন না, আরশে লিখে রাখতেন না আপনি। আল্লাহ বললেন, কদ সাদ্দাকতা ইয়া আদম, আদম তুমি সত্য বলেছ, যাও আমি মুহাম্মদ মুস্তাফার উসিলায় তোমাকে ক্ষমা করে দিলাম। আল্লাহর নবীর নাম নিলে গুনাহ মাফ হয়। কি যে নবীর উপর একবার দরুদ পড়ে আল্লাহ তার 10টা গুনাহকে মাফ করে দেন, 10টি রহমত তার উপর নাজিল করেন, 10টি মর্যাদা তার বৃদ্ধি করে দেন।
এই নবীর নাম নিতে আপনি কার্পণ্য বোধ করেন? যারা করছেন তারা বেনসিব। আল্লাহ আমাদেরকে এগুলো ফিতনা থেকে রক্ষা করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বার রাউফুর রহিম। দাওয়াতটা দিতে বলছিল, দেন 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 মাইকও বলতে বলছিল। আচ্ছা, বলিল না মজুম মেকে বলছিল, মজুম মেকে বলে দেন বলে দেন বলে দেন হ্যাঁ হ্যাঁ বলে দেন পুরো বিষয়টা বলে দেন যে আজান। আচ্ছা শুরু দেন দেন আজানটা শেষ। ঘোষণা করলেন 9 অক্টোবর রোজ রোববার বা আসর ওয়াজ মাহফিলের ব্যবস্থা করা হয়েছে বাইতুল রহমান মসজিদ খাসতলা মিনাজ জামে মসজিদে। সেখানে মোহাম্মদিয়া দরবার শরীফের বদরুল ইশাক কেবলা শাহ সুফি মাওলানা মোহাম্মদ হাসানুল আলী হযরত মুফতি হিসাবে যাবেন এবং প্রধান বক্তা হযরত মাওলানা সরওয়ার হোসেন মিন্টু থাকবেন সদর বাইতুল রহমান খাসতলা মিনাজ জামে মসজিদে। এবং আমাদের এই অনুষ্ঠানের সভাপতি থাকবেন জনাব এবিএম মাজারুল আনা, প্রধান উপদেষ্টা বাইতুল রহমান খাসতলা মিনাজ জামে মসজিদ, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকা মহানগর উত্তর। সেখানে প্রতিযোগিতাও হবে এবং নাতে রসুল গজল পরিবেশনা করা হবে। আপনারা সবাই আমন্ত্রিত। الحمد لله رب العالمين الولي الوفي المعبود الرحمن الرحيم وهو الغفور الودود الذي أباد عادا وأهلك ثمود ودمر أصحاب الفيل ومزق نمرود وزينت الوجود بأشرف الموجود وهو النبي العربي التي شرفه الله بالآباء والجدود وبعثه للشيوخ وللطفول وللكحول ورحمة للعالمين فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم
الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد عباد الله توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله واعلموا أن هذا الشهر ربيع الأول زين الله تعالى هذه الموجود بأشرف النبي التي بعثه رحمة للعالمين. عباد الله فاتعظوا بنصيحتي كما أخبركم الآن بخطبتي. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم لآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم مالك رؤوف رحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم ورحم وبارك على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة أعيننا محمد صلى الله عليه وسلم وعلى آله وأزواجه وذرياته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة خصوصا على صاحب الصدق أمير المؤمنين أبي بكر الصديق رضي الله تعالى عنه وعلى صاحب العدل والإحسان أمير المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه وعلى صاحب الحياء والإخلاص عامل المؤمنين عثمان بن عفان رضي الله تعالى عنه وعلى صاحب الحلم والعلم والعرفان عامل المؤمنين علي بن أبي طالب رضي الله تعالى عنه وعلى تمام العشرة المبشرات والتابعين والتابعين المهديين. اللهم اهد أئمة المسلمين إلى سنة رسول الله صلى الله عليه وسلم. اللهم اغفر أئمة المسلمين مغفرة ظاهرة وباطنة. اللهم أعز الإسلام والمسلمين. اللهم أت أئمة المسلمين فلاحا عظيما. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم تعدلوا عباد الله رحمكم الله. إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.